আসলে সংসারের চাবি। আর সমস্ত ইয়ং ছেলেদের বলছি, আমি কিন্তু এই এলাকার বৌদি। তুমি হওনি আমার, আমি ছিলাম তোমার। তুমি হওনি আমার, ছিলাম তোমার। থাকবো চিরদিন। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো। ভাবি বদলে গেছো, জানি আমারই আছো। আজ হয়েছো স্বাধীন। তুমি আমায় ভুলে গেলে, আমি আছো ভুলে। তুমি আমায় ভুলে গেলে, আমি আছো ভুলে। তুমি হওনি আমার। এমন একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে, ছেলেটা চোলা ফেরা এত খারাপ ছিল, বিয়ে 3 মাস পার হলো না, ছেলেটার প্যারালাইসে ধরে গেল। তা ধরলে একেবারের মতন আর সারবার নয়। না না দিদি, তোমরা বলো, যদি সংসারে কোনো কাজ না করতে পারে, তবে কোনো রকমের টেনে টুনে সংসারটা ম্যানেজ করা যায়, তা বলে টোটাল সরকার বন্ধ। কি হবে কি হবে? আমি সংসার থেকে যার দিকে থাকবো সেটা আর কোনো কাজ করে না। এই সংসারে থেকে তার মুখে কি আমি শুধু খাবার তুলে দেবো? তবে দিকে আমাদের এই লোকটা বিয়ের আগে খুব সুন্দর দেখতে ছিল, আমার পছন্দ হয়েছে বলে তবে তাই বিয়েটা করেছি। আমাদের বাসর ঘরে সেটি আনন্দ, সেটি আনন্দ। দিদি রে, কি বলবো, আমি খাটের উপর বসে আছি, আমাদের এই লোকটা প্রথম দরজাটা খুললো, তারপর ঘরের ভিতর ঢুকলো, তারপর আমার পাশে বসলো। আমি ভাবছি দেখি না কি করে। তারপর ঘোমটাটা তুলে আবার জিজ্ঞাসা করছে, রিপা তুমি খুব সুন্দর, তোমার চোখটা সুন্দর, ঠোঁটটা সুন্দর, গলাটা সুন্দর। আমি বললাম থাক থাক, গলার নিচে আর হাত দিও না। তারপরে কি একটা হচ্ছে রে দিদি, কি বলো তবে। আমি শুধু বলেছি আচ্ছা তুমি আমার বউ ভেবে কিছু বলতে পারো, তুমি আমার বউ ভেবে কিছু করতে পারো। এই শুনে রে দিদি, আমাদের লোকটা একবারটা করছে, একবার করে আমার দিকে ছুটি এসে মাত্র মালাটা খুললো, তারপর পাঞ্জাবিটা খুললো, তারপর ধুতিটা খুললো, তারপর দিদি কি বলবো শুনে দিয়ে বলে যাও এগুলো ধুয়ে নিয়েছো। আমি তো দিদি লজ্জায় ছুটে গিয়ে বাথরুমে ঢুকে হেঁটে মরি। কি করে বুঝবো দিদি লজ্জা লাগে না মানুষ দেখি। তারপর কি চূড়ান্ত হয়ে সংসার চলছে। একদিন আমার স্বামী আমার বলে, জানো কাল আমার জন্মদিন। তাই আমি ভাবছি আমার স্বামীর জন্মদিনে আমি কিছু গিফট দেবো না, তাই তারপরের দিন সোজা চলে গেলাম একটা কাপড় দোকানে, গিয়ে বললাম দাদা আমার স্বামীর জন্মদিনে আমি গিফট দেবো, একটা সুন্দর সিম্পল ব্লাউজ দিন তো। দোকানদারটা বলছে ব্লাউজ তো আবার পুরুষ মানুষের জন্য, তা দিদি ব্লাউজটা কি প্যাকেট করে দেবো? আমি বললাম না না দাদা, ওই ব্লাউজটাই তো প্যাকেট, গিফট তো আমার কাছে রয়েছে। না তোমরা বুঝে থাকো ভালোবাসুন, এখন আর কিছু পারে না। মন্টুর আসতে বলেছি, ও আসলে আমি চলে যাবো। মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রকম খেলা। মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রকম খেলা। তাবিজের সুরকারে হয়তো বলছে কেউ রাজনীতি পাশ করে জনসমুদ্র ঢেউ। লক্ষ্য তো একটাই, ভাগ্য মরতে চাই, ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিট হিট বলে সন্ধ্যা, তুমি হেরে গেলে ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম, ইটস এ গেম। মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রকম খেলা। মন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে নানান রকম খেলা। তাবিজের সুরকারে হয়তো বলছে কেউ রাজনীতি পাশ করে জনসমুদ্র ঢোকে। লক্ষ্য তো একটাই, ভাগ্য মরতে চাই, ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিট হিট বলিয়া সন্ধ্যা, তুমি হেরে গেলে ইটস এ গেম, 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 ইটস এ গেম। মাধু মাধু, আমার এখন ওষুধ খাওয়া হয়নি, ওষুধটা দেবে চলো। খবরদার খবরদার, আজ থেকে আমি তোমার মাধু নয়, আজ থেকে আমি তোমার শত্রু। না না, আজ থেকে কেন, যেদিন থেকে আমি প্যারালাইজে ধরে গেলাম সেদিন থেকে আমি তোমার শত্রু হয়ে গেলাম। হ্যাঁ তবে বন্ধু একটা কথা বলবো, কি বলবে? আজকাল দেখতে পাচ্ছি যখন থেকে আমার প্যারালাইজে ধরে গেল, তুমি সেখান থেকে বাজারে যাও, গিয়ে 3-4 ঘন্টা আর ফেরো না, ওখানে কি জন্য থাকো গো? শোনো, একটা যদি কথাই বাড়ির মধ্যে বলেছো না, এই মানে এবার তোকে বাজারে বিজরা করে আসবো।
বাবা বাবা থাকবে, ভালো হবে ভালো হবে। তবে বলছিলাম কি মাধু, তুমি আজকে সন্ধ্যাবেলা ঘাটে গেলে 1 ঘন্টা মতো ঘাটে থেকে ফিরছিলে না, কি হয়েছিল? ওখানে কি তোমার ঘটি হারিয়ে গেছিল? আয় 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 আয়! আমার ঘটি হারাক আর চাই হারাক সেটা তো তোমার জন্য দরকার কি জানো না? কোথায় তো আমি কইলে জাল পেতেছি। ভালো হয়েছে, মাছ পড়বে, খাওয়া হবে। তবে একটা কথা বলবো মাধু, কি বলবে? আজকে কিন্তু তোমার কাছে একটা সত্যি কথা বলিনি। কি বলনি? আজকে সন্ধ্যাবেলা মন্টু এসেছিল। মন্টু এসেছিল? কাকে বলনি কেন? বলিনি, যখন মন্টু আসে ওকে নিয়ে তুমি রান্নাঘরে চলে যাও আর তুমি ফেরো না, ওই জন্য বলিনি। এই, এই, তুমি জানো কেন আমি মন্টু নিয়ে রান্না ঘরে যাই? কেন? তুমি জানো না? ওর কাছ থেকে আমি বিরিয়ানি রান্না শিখতেছি। বিরিয়ানি? কি মজা কি মজা, বিরিয়ানি খুব ভালো লাগে, আমি খাবো, কি মজা। তবে জানো বিরিয়ানি ডিম লাগে, জানো মন্টুর ডিমটা দিও না। না না, ও পরশুদিন 3টে ডিম দিয়েছিল, 2টো পচা ছিল, ওই জন্য বলছি। ও খেজে লোক কোথাকার, ওই জন্য করে কথাই বলে, যার কোনো কাজ নেই এই সংসারে তার কোনো দাম নেই। তবে মন্টুর খুব দাম আছে। আছে আছে তো শোনো, আজকের মন্টু আসার কথা আছে, ও এলে একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। মন্টু তুই প্রত্যেকদিন 5টার সময় আসি, তাদের 5টা পৌঁছেনি কেন রে ভাই? দেখ দাদা, আমি কখন আসবো না, তোর কাছে কি বলে আসবো? না না, 5 মিনিট দেরি হয়ে গেছে, ওই জন্য বলছি আর কি। তুমি চুপ করো। বেশ চুপ করলাম, তুমি বলো। ঠাকুরপো কি হয়েছে? শোনো, আরে বল বল বল, শোনো না। যাও ঠাকুরপো, হ্যাঁ তোর দাদার তো এই অবস্থা। হ্যাঁ খুব শরীর খারাপ। হ্যাঁ ঠাকুরপো, আর আমি বাড়ির ভিতরে একা থাকি, তা বলছিলাম কি একটা বাচ্চা দাও না। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় খবর বয়ে এসে বাঁশ দিয়ে যায়, উড়ে হাওয়ায় এসে পাল দিয়ে দেয়, ডাঁড় কাটে এসে ডাঁড় বেয়ে যায়। তুমি চুপ করো। বেশ চুপ করলাম, তুমিই বলো। ঠাকুরপো দেখো না চেষ্টা করে। দেখো বৌদি, 5 বছর বিয়ে করছি, আমি এখন বাচ্চার বাবা হতে পারিনি, আর আমি তোমার বাচ্চা দেবো। দেখ না ভাই, বৌদি এত করে বলছে, একটা বাচ্চাতে না দিলে কি হবে রে? দেখ দিয়ে দে, তোর ভালো হবে, তোর ভালো হবে। ঠাকুরপো ওই তো পরের বউ আর ঘরের বউয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? না না, বউ আমার বউ, বউয়ের মধ্যে পার্থক্য কি? ঠাকুরপো পরের বউ হলো দিল্লি কা লাড্ডু, খেলেই পস্তাবে আর না খেলেই পস্তাবে, আর ঘরের বউ বাদামের মতন, যতই খোলা ছাড়িয়ে খাও না কেন পচাটাই ঠিক গালে এসে পড়বে। হ্যাঁ রে, বিচ্ছিরি গন্ধ, আমি খেয়েছি, তুই খাবি? হ্যাঁ বিচ্ছিরি গন্ধ, যারা খেয়েছে তারা জানবে। ঠাকুরপো একটু চেষ্টা করে দেখো না। আমি পারবো তাই? পারবে তুমি। দেখ না ভাই, চেষ্টা করে দেখ না, দিলে তোর ভাগ্য। একটা কথা বলো ভাই, কি? তুই না বলছিস কেন? মহাপুরুষরা বলে গেছে বউকে ভালোবাসো, বউকে ভালোবাসতে শেখো। হ্যাঁ, তবে কার বউকে তো বলে যায়নি। তারা তো তোমার উপর ভালোবাসতে বলে, তারা বলেছে বাচ্চাদের ওকার আকার পিস্তার পেছনের পাতায় লেখা আছে যে তোমার উপর ভালোবাসো। হতে পারে। ঠাকুরপো দেখো না। বৌদি, তুমি যখন বলছো চেষ্টা করে দেখবো, তবে এখানে দাদা আছে। ওদিকে কি তাকাচ্ছ ঠাকুরপো? ও এখন রাজ্যহারা রাজা, রাজ্য থেকে রাজ্যটা চালানোর ক্ষমতা নেই। রাজ্য কি করে চালাবো রে ভাই? রাজ্যে প্রচুর ঘাস উঠে গেছে। দেখ দেবে, ঘাস উঠুক, ঘাস বড় বড় হোক, আমি ঘাস মারা পিস মেরে দেবো। তোর আছে, তুই দিবি। তুমি চুপ করো। বেশ চুপ করলাম, তুমিই বলো। ঠাকুরপো দেখো না চেষ্টা করো। বৌদি, তুমি যখন বলছো তাহলে দেরি করবো না, এসব পাশের ঘরে চলে যাবো। আমাকে কোথায় যাচ্ছ? আমি তোমাকে আর বাঁধবো না, যেও না। তুমি থাকো, আমি আর চলবো না। ओ मुझे छोड़कर जो तुम जाओगे, जो तुम जाओगे, जो तुम जाओगे, ओ मुझे छोड़कर जो तुम जाओगे, बड़ा पछताओगे, बड़ा पछताओगे। तेरे बिना जिंदगी गुजार देखी रे, जाने जाने की तू गुजार देखी रे। तेरे बिना जिंदगी गुजार देखी रे, जाने जाने की तू गुजार देखी रे। छोड़ो कैसे अदा कर दे, सैरो वाली मुझे बिजले मर वाला पे खुया। तुझको मांगोगे और पछताओगे, और पछताओगे, और पछताओगे, और पछताओगे। দিদি গো কি বলবো, দুঃখের কথা, চাইনি আমার মনের ব্যথা।
রাত্রে আমার নিজস্ব স্বামী কার সঙ্গে মিশে দিদি কি মদ খেয়ে বাড়িতে এসছি, সারা রাতটা শুধু আজ রাত্রে খালি তোলা ঢুকে দেখি এতগুলো মাটি তুলে খালি করেছে। দিদি গো, এইসব অত্যাচার আমি সহ্য করে যাচ্ছি, কিন্তু একটা অত্যাচার আমি সহ্য করতে পারছি না। দিনে মাত্র 12 ঘন্টা, তা 3 ঘন্টা যদি থাকে এ বাড়ি, 9 ঘন্টা থাকবে অন্তত এই বড় বাড়ি। আর কেন থাকবে না? তোমরা তো জানো না, যেদিন থেকে আমার এই বড় ভাসুর প্যালাসিয়ে ধরে গেছে, সেদিন থেকে আমার এই বড় যা কোথায় না ফোন করে, ফোনের হালটা পুরো বেহাল করে ছেড়েছি। আর এই ফোন কল পড়েছে আমাদের এই লোকটা। দিদি গো, আমি যদি কিছু বলতে যাই ঘুরিয়ে আমার বলবে, শোনা বাড়িতে টিভি থাকলে কি হাতে মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঠিক আছে, তুই মোবাইল নিয়ে ঘোরো, তবে আমার নাম সাগরিকা। তোমার এই মোবাইল আমি আচার মেরে ভাঙবো। আমার বউকে কিছু বললে পরে আমার কানে সইবে না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না, আমার বউকে কিছু বললে পরে, আমার বউকে কিছু বললে পরে আমার কানে সইবে না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না, মা বলো না, আমার বউকে কিছু মন্দ বলো না। সাগরিকা, এই যে আমার প্রাণের স্বামী, এতক্ষণ কোথায় ছিলে? সরি, আমি তো কাজ পেয়েছি। কাজ পেয়েছো? হ্যাঁ, আমি দেখাশোনার কাজ পেয়েছি তো। সে কি কাজটা তোমার কে দিল? কেন, বৌদি দিয়েছে। বৌদি তোমার কাজ দিচ্ছে? হ্যাঁ সাগরিকা, কোনো কষ্ট নেই, ঘরের ভিতরে কাজ, মাথার উপর ফ্যান চলছে, পায়ের কাছে ফ্যান চলছে, তবে বিরাট খিদে হচ্ছে। খিদে হবে তো, ভারী ভারী কাজ করলে খিদে হবে না? দেখো সাগরিকা, আমার খুব খিদে হয়েছে, তুমি এক মুঠো ভাত দাও, আমি তাড়াতাড়ি খেয়ে আমার কাজে বেরিয়ে যাবো। এসো, ভাতটা খেয়ে আমার উদ্ধার করো। এই যে ফোন করেছে। হ্যালো ঠাকুরপো। ও বৌদি, কি হয়েছে? ও ঠাকুরপো, তুমি কোথায়? কেন, আমি তো বাড়িতে আছি। আমার বাড়িতে এসে একটা সুসংবাদ দেবো। কি হয়েছে? দাদা মারা গেছে? কেন দাদা মারা যাবে কেন? আমি বলছি এসো না, সুসংবাদ দেবো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। তাই অসময়কে ফোনটা করলো শুনি। বৌদি ফোন করেছে। বৌদি ফোন করেছে? হ্যাঁ। আমি জানতাম বৌদি ফোন করবে। দিদি গো, তোমরা কেউ জানো না, ওর বৌদি ওর ওয়াল বডি বাঁধে রেখেছে, শুধু মাথাটা কোপাস করে গিলে খেয়েছে। দেখো সাগরিকা, উল্টো পাল্টা একদম বলবে না। তুমি তাড়াতাড়ি ভাতটা চাপো, আমি এক্ষুনি বৌদি বাড়ি যাবো আর আসবো। দেখো, বাবা ভাত ফেলে দিয়ে চলে গেল, 70-এর বুক বাড়ছে। ঠিক আছে, যাক, আজকে আমিও পিছন যাবো, গিয়ে দেখবো ওই বড় বাড়িতে কি চক্কর চলছে। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি রে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখে আছি রে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ, বদলে গেছে মনের দাদা, আজ বুঝতে পারছি বাড়ির বয়স্ক লোক কেন এত অবহেলার জায়গায় চলে যায়। আজ 4 মাস আমার প্যারালাইসে ধরে গেছে বলে আমার বউ আমার সঙ্গে কথা বলে না, আর আরো অনেক ব্যথা আছে দাদা। এই শীতের বেলা বারান্দায় শুতে হয়, কি করবো বলো, আবার আজকের চলে যাচ্ছি বারান্দায় শুয়ে পড়বো। দিদি গো, কি বলবো, আমি আর নিচু হতে পারি না, একটু নিচু হয়ে আমি আর দেখতে পারি না। আজ কদিন কি উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই তো কালকে দুপুরবেলা একটু জিরের বাটনা দেওয়া শরবত করে খেয়েছি, আর সেইটা পেটের ভিতরে গিয়ে কেরম একটা গুলুচ্ছে। দিদি কি বলবো গো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, কলকে পাইনি, একটু পুরাতন তেঁতুল দিয়ে দাঁত মেজে, আর সেই দিয়ে দাঁতটা টক ধরেছে, কিচ্ছু খেতে পারি না। না, ও কিছু খেতে পারে না, মোটে 7 বার করে খায়। তোমারকে বলতে বলেছে? বেশ, তুমি বলো। বলবো তো, আমি বলবো। এখন আমার এমন ইচ্ছা হচ্ছে তো, যেন তোমার শিলে ফেলে বেটে খেয়ে আর আমার লিভারটা ঠান্ডা করি। শুধু তোমার লিভারটা ঠান্ডা করবে, মন্ডুর লিভার গরম হয়ে গেছে, ওটাও ঠান্ডা করে দাও। ওর লিভার ঠান্ডা করা আছে, তোমার কথা
চিন্তা করতে হবে না। তুমি জানো তোমার কি বিয়ে করে জীবনটা আমার পুরো ধনে পাতা হয়ে গেল। ওইটা ধনে পাতা না হয়ে যদি কচু পাতা হতো একটু কিট হতো। এই দেখো একদম বাড়ির ভাতার উল্টো পাল্টা কথা বলবো না বলে দিলাম। আমার কথা তো সব তোমার উল্টো পাল্টা লাগবে আমি জানি তো। তবে মন্টু খুব গাপসা হয়ে গেছে না গো। আপোষা হবে না, ও তো আমি লিজ রেখেছি। সে কি? হ্যাঁ লিজ রেখেছি। হ্যাঁ তা তুই পারবে না কি করবো, আমি লোক ধরে নিচ্ছি। বুঝেছো? মাইনেটা টাইম মতো দিয়ে দিও। সেটা আমি বুঝবো, তোমার বলতে হবে না। আর ঠাকুরপুর কখন ফোন করেছি, এখন বাড়িতে আসার নাম আছে, আমি কি করি বলো তো বৌদি? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ও দি কি হয়ে গেল? ও ঠাকুরপো, আমি না তোমার বাচ্চার মা হতে চলেছি। আমি চেটা মশা হচ্ছি তো। হ্যাঁ আমি চেটা মশা, তুই কাকা। আমি চেটা মশা, তুই কাকা আর ও মাসি। তুমি যেটা বসে উনি কাকার আমি মাসি। হ্যাঁ। তাহলে বাচ্চার বাবাকে? বাচ্চার বাবা? বাচ্চার বাবা জনগণ। হ্যাঁ আমি জানি না আমি কার বলবো, বলে মার খাবো না। তা বলে জনগণের উপরে? হ্যাঁ। আচ্ছা দিদিরা তোমরা বলো, জল আমার, গ্লাস আমার, চিনি আমার, আর 2 ফোঁটা লেবুর রস দিয়ে বলে শরবত নাকি তা? ঠাকুরপো কি হয়েছে? তুমি আমার বাড়ি 4 মাস আসা যাওয়া করছো, আর 6টা মাস তোমার আমার বাড়িতে থাকতে হবে। 6 মাস? বৌদি আমার দ্বারা সম্ভব নয়। তুমি তো জানো আমার ওই যা চিড়ে চাপটা বউ, ও যদি একবার শুনেছে তোমার বাড়িতে আমি 6 মাস আছি, পিঠের চালে ঝাঁটা গুঁড়ো করে দেবে। ওরকম করছিস কেন ভাই? বৌদি এত করে বলছে যা আসায় কষ্ট হচ্ছে তো থেকে জানা, তোর ভালো হবে, তোর ভালো হবে। না ঠাকুরপো, দাদা যখন বলছে তোমার আরে না না না, গন্ডগোল করো না, বাড়ির ভিতরে আলোচনা করতে হবে। কোন একটা ঝামেলা হলে ঘরে ঘরে মীমাংসা করে নেবো, আলোচনা করবো, গন্ডগোল করবো কেন? শোনো, গরম মাথায় আলোচনা হয় না। মন্টু চা দাও, মাথা ঠান্ডা করুক, বসে চা দাও, চা দাও, চা দাও। মন্টু বস। ঠিক আছে। ভাই ভাই আলোচনা করে নেবো, গন্ডগোল করবো কেন? বাইরের লোক ডাকবো না, ভেতরে ভেতরে আলোচনা করে গুপ্ত আলোচনা সেরে নেবো। কি বলিস? ধর তুই আমার বাড়ির, তোর বই তো 6 মাস থাকতে বলছে, তা তুই থেকে যা। তুই না বলছিস কেন? তুই এখানে 6 মাস থাকবি, বাড়ি গিয়ে দেখবি আরো 5 তোর বাড়ি 10 মাস আছে। আরে উঠে পড়লি কেন? আলোচনা থাকবে, লোক থাকবে, তুই এখানে থাকবে, মানে গ্যাপ পূরণ করতে হবে না, বুঝতে পারছিস না? না না, এটা আলোচনা ছিল না। আরে বসবি তো, ভাই ভাই আলোচনা করবো, বস বস, উঠে পড়তেছি কেন? বস বস বস। দেখ বৌদি বলছে যে তোর একটা বাচ্চা দিতে হবে। তুই এই 4 মাস যা আশা করছিস, আর মাত্র 6 মাস এখানে থাকবি, থেকে তুই এখানে কষ্ট করে বাচ্চাটা দিলি, বাড়ি গিয়ে দেখবি তোর আরো 2টো ভেড়ার মতো ছেলে হবে। আরে আলোচনা হবে, দোকানে গ্যাপ পূরণ করতে হবে না, বলবি তো, উঠে পড়লি তো। না না, আলোচনা ডিপ হয়ে যাচ্ছে না। মাথা গরম হয়ে যাচ্ছে। মধুমিতা চা আনো, চা আনো, চা দাও, ওর মাথা গরম হয়ে যাচ্ছে, আলোচনাটা ঠিক হচ্ছে না। দেখি মধুমিতা ভাবছো না, ও থাকবে, আমি আলোচনা করেছি। মধুমিতা ভাবতে হবে না, ও থাকবে, তুমি এমন করছো কেন? মধুমিতা বলো তুমি থাকবে কি না? যদি না 6 মাস এই বাড়িতে থাকো, এই ছুরিটা দিয়ে নাও, তোমার গলা থেকে আমি টানা দেব। সময় নয়, বল 15 মাস থাকবো, বল 15 মাস থাকবো। মধুমিতা ও 15 মাস থাকবে, তোমার চিন্তা করতে হবে। তোমাকে কথা বলতে বলছি। আরে আমার ভাই তো, তোমার ভাই বল না, ছেড়ে দাও। আমি বলছি সরে যাও। নারী তো নয় নাগিনী, ভূত তো নয় পিশাচিনী। ওরে বাছা, বাছা দেব মারো আবো, এ কথায় আমি ভাবিনি। মন্টু, দাদা আমি এতদিন মানুষ চেয়ারে বসতে দেখেছি, কিন্তু চেয়ার মানুষে বসতে দেখি এই প্রথম দেখছি। বললাম না তোর ভালো হবে, তোর ভালো হবে। নারী তো নয় নাগিনী, ভূত তো নয় পিশাচিনী। নারী তো নয় নাগিনী, ভূত তো নয় পিশাচিনী। ওরে বাছা, বাছা দেব মারো খাবো, এ কথায় আমি ভাবিনি, ভাবিনি, ভাবিনি। বললাম না মন্টু তোর ভালো হবে, তোর ভালো হবে। নারী তো নয় নাগিনী, ভূত তো নয় পিশাচিনী। নারী তো নয় নাগিনী, ভূত তো নয় পিশাচিনী। থামো, 8,000 লক্ষ টাকার বিয়ে 3 মাস পার হতে দিলে না। তুমি জানো এই বয়সে আমার কি চাওয়া পাওয়া? তোমার যা চা পাওয়া আমি কেন, কারা খালি সব লোকেলেও দিতে পারবে না। জীবনে দিয়েছো মনের আশা মেলে না। বাপ ঠাকুরদা চলে গেল, পাইনি কেউ ঠিকানা। দেখ দাদা, বাপ ঠাকুরদার সব ব্যাপার জানা ছিল না, আমার জানা ছিল।
ছিল তাই তো ধরা খেয়ে গেছি। বুঝতে পারিনি সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। বাপ ঠাকুর তার ঠিকানা খুঁজে পায়নি, আর আমি তো দূরের কথা। এ জীবনে কি দিয়েছো মনে না সামে কেনা, কথা বুদ্ধা চলে গেল পাইনি কেউ ঠিকা হাওয়া বলে আমি কিছু করিনি করিনি করিনি। কেউ জোর করে দই দিচ্ছে, হ্যাঁ তাহলে তো ঘরে ঘরে আলোচনা হবে না, বাইরের লোক ডাকতে হবে। মাঝে কারো ডাকিনি মাঝে আর পাঁচে পাঁচজন বড় বড় বয়স্ক লোক ডাকি। মাঝে মাঝে কারো ডাকি আচ্ছা কার ডাকতো না, বউ মার ডেকে। মাঝে বউ বউ বৌমা! বৌমা! এই যে, এ কি তুমি এখানে এই অবস্থায়? আমি ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে গেছো? আমি জানতাম তুমি ধরা খাবে, কারণ তোমার এই বৌদি অত বৌদি না, অত বেসন দেয়নি। এক বিরাট বেগুনি খায়। তবে দাদা, যেভাবে তোমার ভাইয়ের মান সম্মান চিবিয়ে খেয়েছে, হ্যাঁ। আমার মনে হয় না ওর কালকে সকালে পড়ায় মুখ দেখাতে পারবি। না না, ওর কোনো আখের লজ্জা আছে নাকি? তাছাড়া ও মুখ দেখাবে কেন? মুখ দেখানোর জন্য অন্য লোক রেডি করে ফেলেছে। কত করে বলেছিলাম এ বাড়িতে আসবি না। আর ঠাকুর তৈরি হয়ে গেল, পটোদার জানলো না। যার দাদা কাদা তোলা ছিল আমি শুধু লাগিয়ে দিই। ভালো করেছি, খুব ভালো। আমি বলেছিলাম না হ্যাঁ ভালো হবে। এবার বলছে কি, বৌমা ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে, আমি পটোদার জানতে পারিনি, আর তুমি তো সামান্য রং বেপারি। কত করে বলেছিলাম এ বাড়িতে আসবি না। ঠাকুর তৈরি হয়ে গেল, পটোদার জানলো না। হরিসাধনী গানের ভাষা শম্ভু নাচের কাহিনী কাহিনী কাহিনী। আমি ওখানে দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি পরে করছি। আচ্ছা দাদা, কি হচ্ছে ব্যাপারটা তুমি খুলে বলো তো। আমি বলবো হ্যাঁ বল। আমার সাদা মনে কোনো কাটা নেই, পরিষ্কার করে বলি। বলো। ওই তো আমার বউ তোমার বরের কাছে বাচ্চা নিচ্ছে। ছি ছি দিচ্ছি, তোমার লজ্জা করছে না? এই জঘন্য কাজটা করেও আমার সামনে সঙ্গে দাঁড়িয়ে আছো। আর তুই তুই আমার ভালোবাসা আমার দেখে নিয়েছিস, তুই আমার সঙ্গে সংসার জ্বালিয়ে পুরো শেষ করে দিয়েছিস। তোকে আমি ছাড়বো না। কোন শুনবে আমি? তোর আমার কথা শোনো। তোকে যখন এসে বাড়ি মধুমিতা, এই মধুমিতা, এই তোমার কি হয়েছে? এই আমি তোমার আনন্দ মধুমিতা, এই কথা বলো না। এই মধুমিতা, এই মধুমিতা, আনন্দ, মধুমিতা, এই আনন্দ তুমি কাঁদছো? দেখো বেশ আনন্দ। আনন্দ, তুমি সুস্থ হয়ে গেছো। তুমি সুস্থ হয়ে গেছো। আমি জানতাম তুমি সুস্থ হবে। জানো জানো, ডাক্তারবাবু বলেছিল তুমি কোনো ওষুধে সুস্থ হবে না। যদি যদি কোনো একটা বড় আঘাত তোমার এই মনের মধ্যে দিতে পারে, তাহলে তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি পাবে। আনন্দ, তুমি তুমি আমি বাধ্য হবো, তোমার অমরের রূপ থেকে আমি বাধ্য হয়ে যাবো। আনন্দ, তুমি সুস্থ হয়ে গেছো। আনন্দ, তুমি সুস্থ হয়ে গেছো। আনন্দ, তুমি সুস্থ হয়ে গেছো। দাদা দাদা তুই বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিয়ে চাইনি দাদা। তোকে সুস্থ করতে গিয়ে ওদের সময় যে অভিনয় তোকে করেছি, এই অভিনয় করতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুই আমাকে ক্ষমা করে দিস দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস। ও গো, কই আমাকে তো বলনি যে তোমরা সবাই অভিনয় করছিলে? আমি না চিনি না বুঝে তোমাকে যে কত কটু কথা বলেছি গো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা। বৌমা! আর যদি তুমি জানতে তাহলে পারতে কেউ ছুরিটা নিয়ে তোমার দিদির বুকে বসিয়ে দিতে। পারতে না বৌমা, পারতে না। আজ বুঝলাম যার কোনো সময় হয় না, যার কোনো বয়স নেই, যার কোনো মৃত্যু নেই, সে হলো ভালোবাসা। এতদিন জানতাম পৃথিবীর কাছে আমি একটা সামান্য মানুষ মাত্র। আজ বুঝতে পারছি প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে একটাই করে পৃথিবী। এত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখানেও আজ আমার মনে হচ্ছে আজ আমার কিছুই হয়নি। তাছাড়া যার বাড়ি এমন একটা সীতার মতো বউ থাকে, যার বাড়ি এমন একটা লক্ষ্মণের মতো ভাই থাকে, যার বাড়ি এমন একটা সুভদ্রার মতো বোন থাকে, তার বাড়িতে তো পাপের ছায়া স্পর্শ করতে পারবে না। আজ তাই দুঃখ যন্ত্রণার মাঝখানে তোদেরকে নিয়ে আমাদের বলতে ইচ্ছে করছে, দাদা অনেক তারার মাঝে তুই একটি ধ্রুব তারা, বাগান থেকে তুলে আনা তুই যে গোলাপ সেরা। অনেক তারার মাঝে তুই একটি
ভুবন যাতে